অনেক দিন নিজের কোনো যত্ন নিই না। কেমন যেন জীবনটা পানসে হয়ে গেছে। দেখতে দেখতে রমজান চলে গেল, ঈদ চলে গেল। আসলে ব্যস্ততায় নিজের যত্ন নেওয়া হয় না। সেই কবে বাজার থেকে মেথি এনে রেখেছি যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খাবো, মনেই থাকে না। এত কাজও কিন্তু করি না বাসায়, তারপরেও নিজের দিকে নিজের খুব অবহেলা। আসলে আমরা হয়তো মেয়েরা এমনই। তো যাই হোক, রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগেই মেথিটা ভিজিয়ে রেখেছিলাম। আজ আমি মনে মনে স্থির করলাম মেথির পানিটুকু আজকে খাবোই খাবো। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে পানিটা খেয়ে নিলাম। ফ্রিজ ঘাটাঘাটি করে কি নাস্তা বানাবো কিছুই খুঁজে পাচ্ছি না। দেখলাম কিছু চাল ছিল, সেই শীতের চালগুলো ভাঙিয়েছিলাম, এখনও কিছু রয়ে গেছে। মুরগির মাংস রান্না করা ছিল। সকালে ঘুম থেকে উঠেই পিঠা বানিয়ে নিলাম। বাসায় তো মাত্র 2 জন মানুষ, যতটুকু ছিল আমাদের দুজনের সুন্দর মতো হয়ে যাবে। নাস্তা বানিয়ে আপনাদের ভাইয়াকেও দিলাম, নিজেও খেয়ে নিলাম। আর বিশাল এক কাজের চাপ মাথায় রেখেছি। আজকে অনেকগুলো ভুঁড়ি ছিল, বাসায় কেটে কুটে রেখেছিলাম, ফ্রিজের থেকে নামিয়ে রেখেছি। সেই ভোরে ঘুম থেকে উঠে ভুঁড়িও রান্না করে নিব, বিশাল দায়িত্ব মাথায়। নাস্তা করার পর কিন্তু চা না খেলে আবার মনে হয় একদমই শরীর অলসতা কাজ করে। চা এতটাই নেশা হয়ে গেছে, চা ছাড়া চলেই না। আর যারা আমার মতো চা লাভার আছেন তাদের তো এটা বলতেই হয় না, নাস্তা করার পরই চা খেতে হয়। তো আপনাদের ভাইয়া নাস্তা করে বাহিরে চলে গেল, বাজার থেকে খুব সুন্দর সুন্দর চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছগুলো ছিল একদম টাটকা। আর এদিকে আমি নাস্তা করে চাটা একটু চুলায় দুধ জাল বসিয়ে দিয়েই বিছানাটা গুছাতে চলে আসলাম। ঘুম থেকে উঠেই থাকে বিছানা একদম অগোছালো। সব কাজ শেষে একদম লাস্টে আসি বিছানাটা গুছাতে। এটা আমার প্রতিদিনকার অভ্যাস। ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছাতে পারি না, একদম এলোমেলো থাকে সেই 10টা পর্যন্ত। ঘরের সমস্ত কাজ শেষ করেই বিছানাটা গুছাতে আসি। আর এরকম গুছানো বিছানা দেখলেই কিন্তু বিছানাতেই হেলান দিতে ইচ্ছে করে। আর যারা আমার মতো এরকম অলস আছেন তারা তো এই কাজটাই মনে হয় করেন। বিছানাপত্র গুছিয়ে গেলাম। এই যে সকাল থেকে যে নাস্তা বানালাম, কি একটা অবস্থা রান্নাঘরের, মনে হয় যে একটা গোয়াল ঘর। রান্নাঘরটাও ক্লিন করতে হবে। আজকে শুক্রবার, আমার যে হেল্পিং হ্যান্ড উনি ঈদের ছুটিতে এখনও কাটাচ্ছেন, উনি প্রায় 9 দিন আসবে না। এই জন্য নিজের কাজগুলো নিজেরই করতে হবে। হাঁড়ি পাতিল ঘরে যা যা একদম ঘেঁটো করে রেখেছিলাম সব কিছু পরিষ্কার করে নিলাম। যেহেতু আমি ভুঁড়ি রান্না করব, ভুঁড়ির গন্ধেই তো পুরো ঘর ভরে যাবে। আর আপনাদের ভাইয়া ভুঁড়িটা একদমই অপছন্দ করে, কিন্তু আমার আর আমার ছেলের অসম্ভব পছন্দের এই ভুঁড়ি। ছেলে যাওয়ার পর ভুঁড়ি অনেকগুলো ছিল, ছেলেকে তো মাশাআল্লাহ খাইয়ে দিলাম। আর আমার জন্য কিছু রেখে দিয়েছিলাম, সেই ভুঁড়িটুকুই আজকে আমি রান্না করে নিব। চিংড়িটাকে আমি বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ আজকে আমি চিংড়িটা রান্না করব না। যেহেতু ভুঁড়ি রান্নাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, এটা সবাই জানেন। ভুঁড়িটা খেতে যেমন স্বাদ, রান্না করতেও কিন্তু অনেক কষ্ট। আর আজকে আমি ক্যারামেল চা বানিয়ে নিব। এই চাটা আমার অনেক পছন্দের। দুধ আমি আগেই জাল করে রেখেছিলাম, আর একটু বেশি করেই বানাচ্ছি, যাতে আমি দিনের বেলা অন্তত 2-3 বার এই চাটা খেতে পারি, কারণ আমি মোটামুটি বেশ ভালোই চা খাই। তো ক্যারামেল চাটা কি আপনারা পছন্দ করেন? আর ক্যারামেল চাটা কিন্তু বাগরখানি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। আমার বাসায় বাগরখানি ছিল, যার জন্য আজকের এই চাটা আমি বারান্দাতে ফিল নিব আর খাবো। চা খাবো আর একটা কবি কবি ভাব আসবে না, তা কি হয়? তো চা নিয়ে বারান্দাতে চলে গেলাম। আসলে আমরা যারা এই কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের তো কত রকমের ভিডিও ধারণ করতে হয়, তাই না আপুরা? সুন্দর মতো দেখে একটা লাইক দিয়ে দিবেন, তা না হলে কি চলে? আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। বারান্দাতে এই যে প্লাস্টিকের মোড়া ছিল, মোড়াতে টাওয়াল বিছালাম,
চা নিয়ে গেলাম, বাগরখানি নিয়ে গেলাম, এখানেও কিন্তু অন্তত 15 মিনিট সময় ব্যয় করেছি। চা খাওয়ার পর চলে আসলাম সেই বিখ্যাত ভুড়ি রান্নার জন্য। আপনারা ভুড়ি কে কীভাবে রান্না করেন সেটা আমি জানি না, এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম। তো রান্না করতে করতে গুরুত্বপূর্ণ কথাটা বলে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন দূরের ও কাছের, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার এই একটা লাইক আমাকে কিন্তু পৌঁছে দিয়ে যাবে অনেক দূর। আর ইউটিউব চ্যানেলে যে আপুরা আছে আমাকে কমেন্ট করে, আমি অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারি না। আসলে আমি যখন পেজে কাজ করি তখন আমার চ্যানেলের সময় আমি একদমই দিতে পারি না, আর যখন ইউটিউবে চলে আসি তখন আমার পেজেরও 12টা বেজে যায়। নতুন কন্টেন্ট ক্রিয়েটর হলে যা হয়। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর বেশি বেশি তো আমার আশা হয় না ইউটিউবে, আমি আগেই বলেছি। এই জন্য অনেকের যে আমাকে কমেন্ট করেন আমি রিপ্লাই দিতে পারি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, কথা বলতে বলতে আমি ভুড়িতে রান্না করার জন্য হলুদ, মরিচ, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, যা যা দিতে হয় সব কিছুই দিয়েছি। আর ঈদের জন্য আমি কিছু মশলা আমার মেজো বোনের কাছে আমরা সবাই মিলে টাকা দিয়ে অনেকগুলো মশলা আমরা নিজেরা দোকান থেকে ভাঙিয়ে এনেছি মেশিনে। সেই মশলাটা আমি এখানে ব্যবহার করেছি। মশলাটা যে কোনো খাবারে ইউজ করা যায়, আর মশলাটা অসম্ভব স্মেল। অনেক ধরনের মশলা একসাথে করে এটাকে পাউডার করা হয়েছে। সেই মশলাটা দিয়েছি। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। তো এখন আমি ভুড়িগুলো দিয়ে দিব। ভুড়িগুলো আমি আগেই গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, এখন ভুড়িটা দিয়ে দিব। আর আপনারা কারা আমার মতো এরকম ভুড়ি লাভার আছেন, যারা ভুড়ি পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভুড়ি রান্নাতে কিন্তু অনেকটা সময় ব্যয় দিতে হয়। এখানে প্রায় 3 ঘন্টার মতো লেগে গেছে আমার ভুড়িটা রান্না করতে। যখন ভুড়িটা বলক এসেছে তখন আমি চুলার আঁচ কমিয়ে একটা চুলাতে আমি অনেকক্ষণ রেখে দিয়েছি, আর অন্য চুলাতে আমি বাকি রান্নাগুলো করে নিয়েছিলাম। আমি যখনই ভুড়ি রান্না করি তখনই আমার ছেলের কথা অনেক মনে পড়ে, কারণ ছেলে তো বাহিরে থাকে। সে ভুড়িটা অসম্ভব পছন্দ করত। ও যখন এসেছিল দেশে, ওকে আমি অনেক ভুড়ি রান্না করে খাইয়েছি। ও অসম্ভব পছন্দ করে ভুড়ি। অনেক চেয়েছিলাম যে যাওয়ার সময় ওকে আমি দিয়ে দিব, কিন্তু ছেলে আসলে নিয়ে যেতে চায়নি, তাই ওকে দিতে পারলাম না। অবশিষ্ট যে ভুড়িটুকু ছিল সেটাই আমি আজকে রান্না করছি। আশা করব আমার ছেলে যখন ভিডিওটা দেখবে তখন সে শুনবে আমার কথাগুলো। যাই হোক, ছেলে মেয়ের কথা যখন মনে হয় মনটা অনেক খারাপ হয়ে যায়। এখন আমি উস্তে ভাজি করে নিব। উস্তেগুলোকে চিকন চিকন করে কেটে রেখেছিলাম। যেই গরম, এই গরমে কিন্তু সবুজ শাকসবজি কিংবা মাছ মাংস ছাড়া কিন্তু সবজি, তরকারি, শাক এগুলো আসলে স্বাস্থ্যসম্মত, খেলে ভালো। কিন্তু আমরা তো আসলে জিহ্বা সামাল দিতে পারি না, অনেক ধরনের খাবারই আমরা খেয়ে নিই। এই যে যেমন ভুড়িটা রান্না করলাম, এই গরমে কিন্তু ভুড়ি রান্নার কোনো দরকার ছিল না, কিন্তু অনেক দিন হয়ে গেছে ফ্রিজে। এটা বেশি লেট হয়ে গেলে খেতেও ভালো লাগবে না, এই জন্য ভুড়িটা রান্না করে নিলাম। ফ্রিজে রেখে দিয়ে অল্প অল্প করে খেয়ে নিব। আর উস্তে ভাজিটাও আমার অনেক পছন্দ। আমি অফ ক্যামেরাতে ডালও রান্না করে নিয়েছিলাম, আর মুরগির মাংসও তো ছিল। বাসায় মাত্র 2 জন মানুষ, আসলে কত খাবো, বেশি রান্না করলেও খাবার নষ্ট হয়। তো যে যেখান থেকে দেখছেন, আজকে অনেকক্ষণ গল্প করলাম আপুদের সাথে। অনেক দিন পর আমি ইউটিউবে একটা বড় লং ভিডিও ছাড়তে যাচ্ছি। আশা করি যারা আমার ফ্রেন্ড আছেন আমার ভিডিওটা আপনাদের সামনে আসবে। সুন্দর করে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন। আমি ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দিতে চেষ্টা করব, এবং আপনার এই একটা কমেন্ট আপনার ভিডিওটা আমার সামনে নিয়ে আসবে। তো সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই রান্নাবান্না। শুক্রবার আসছে, সবাইকে জুম্মা মোবারক অগ্রিম। সবাই ভালো থাকবেন।